আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে এমন কিছু চাকরি আছে যেগুলি এতটাই ভয়ঙ্কর যে আপনাকে লক্ষ লক্ষ টাকা বেতন দিলেও হয়তো সেই কাজ করার সাহস করবেন না, কারণ এসব কাজে প্রতিদিনই মৃত্যু খুব কাছ থেকে ছুঁয়ে যায়। কেউ হাজার হাজার ফুট উঁচু টাওয়ারে ঝুলে কাজ করেন, কেউ সমুদ্রের গভীরে জীবনের ঝুঁকি নিয়ে নামেন, আবার কেউ কেউ প্রকৃতির ভয়ঙ্কর টর্নেডোর মধ্যে গিয়ে গবেষণা করেন। এই কাজগুলি এতটা ভয়ঙ্কর যা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি চাকরি, যেগুলির বাস্তবতা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ। কার্গো শিপ সিকিউরিটি। সমুদ্র একটি বিশাল, বিচ্ছিন্ন এবং ভয়ঙ্কর জায়গা, কিন্তু কার্গো শিপ সিকিউরিটি গার্ডদের সবচেয়ে বড় চিন্তা সমুদ্র নয়, বরং আধুনিক জলদস্যুরা। এরা পুরনো দিনের জলদস্যু নয়। সাধারণত সোমালিয়া ও নাইজেরিয়ার সশস্ত্র জলদস্যু দলগুলি পুরো কার্গো জাহাজ দখল করে, মালামাল লুট করে এবং নাবিকদের জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। এই জলদস্যুদের থামানোর দায়িত্ব থাকে কার্গো শিপ সিকিউরিটি গার্ডদের উপর। কিন্তু কাজটা যতটা সহজ শোনায়, বাস্তবে ততটা নয়, কারণ নিরাপত্তা রক্ষীদের তুলনায় জলদস্যুদের সংখ্যা সাধারণত বেশি থাকে। তারা 4 থেকে 8 জনের দলে আসে এবং তাদের হাতে থাকে AK-47 এবং আরপিজির মতো ভারী অস্ত্র। সমুদ্রের মাঝখানে থাকায় কোনো দেশের সেনাবাহিনী বা নৌবাহিনী সাহায্য করতেও আসতে পারে না, আর এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই কোনো জলদস্যু নৌকা চোখে পড়লেই পুরো জাহাজ লকডাউন করে চারপাশে রেজারওয়্যার বা ধারালো কাঁটাতার বসিয়ে দেওয়া হয়। প্রায় 1000 ফুট লম্বা একটি কার্গো জাহাজ শুনতে অজেয় মনে হলেও এত বড় জাহাজের প্রতিটি অংশ পাহারা দেওয়া সম্ভব নয়। ফলে অসংখ্য ব্লাইন্ড স্পট তৈরি হয়ে যায়, যেখান দিয়ে জলদস্যুরা জাহাজে উঠে পড়তে পারে। এই নিরাপত্তা রক্ষীদের ঘুমের অভাব, সবসময় আতঙ্কে থাকা এবং সমুদ্রে অসুস্থ হয়ে পড়ার মতো সমস্যার মুখোমুখিও হতে হয়। বিষয়টি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ বেশিরভাগ জলদস্যু হামলা রাতের বেলাতেই ঘটে থাকে, ফলে ভালোভাবে ঘুমানোর সুযোগও থাকে না, আর সম্পূর্ণ অন্ধকারেই জাহাজ রক্ষা করতে হয়। প্রতি বছর এই কাজ করতে গিয়ে বহু কার্গো শিপ সিকিউরিটি প্রাণ হারিয়েছে, আর এই ঝুঁকির বিনিময়ে তারা প্রতি মাসে প্রায় 17 থেকে 26 লক্ষ টাকা পর্যন্ত বেতন পায়। অর্থাৎ এটি যেমন উচ্চ বেতনের চাকরি, তেমনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিপ প্রোপেলার ডাইভার। সামরিক ও কার্গো জাহাজের প্রোপেলারগুলি এতটাই বিশাল যে অনেক সময় সেগুলি একটি ছোট্ট ভবনের থেকেও বড় হয়ে থাকে। এগুলির ব্যাস প্রায় 40 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন 100 টনেরও বেশি। এগুলি মুহূর্তের মধ্যে একজন মানুষকে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই প্রোপেলারগুলি পরীক্ষা করার জন্য ডাইভারদের সমুদ্রের গভীরে নামতে হয়, বেশিরভাগ সময় সম্পূর্ণ অন্ধকারে, আবার কখনো হাঙরে ভরা বিপজ্জনক সমুদ্র। যদি কোনো জাহাজ বিকল হয়ে যায় তাহলে সেটি পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই ড্রাইভারদেরই সেটি মেরামত করতে হবে। কিন্তু এই কাজের সময় অনেক কিছুই ভুল হতে পারে, আর দুঃখজনকভাবে প্রতি বছর কিছু ড্রাইভার আর জীবিত অবস্থায় জলের উপরে উঠে আসতে পারে না। কখনো হঠাৎ করে প্রোপেলার চালু হয়ে যায়, যার ফলে মুহূর্তের মধ্যেই তাদের মৃত্যু হতে পারে। প্রোপেলার এত দ্রুত ঘোরে যে একবার চালু হলে বাঁচার কোনো সুযোগ থাকে না। এছাড়া আক্রমণাত্মক মাছ, ইল এবং হাঙরের মতো সামুদ্রিক প্রাণীর আক্রমণও প্রাণঘাতী হতে পারে। অনেক সময় তাদের প্রোপেলারের সংকীর্ণ ফাঁকের মধ্যে ঢুকে কাজ করতে হয়। ঠিক সেই সময় যদি জলের স্রোতের দিক বদলে যায় তাহলে তারা সেখানে আটকে পড়তে পারে, যেখানে কয়েক মিনিটের মধ্যেই অক্সিজেন শেষ হয়ে যাবে। এছাড়া তারা সমুদ্রের অনেক গভীরে কাজ করেন, যেখানে জলের চাপ এতটাই বেশি যে তা সহজেই ফুসফুসের ক্ষতি করতে পারে। এমনকি প্রোপেলার সামান্য নড়াচড়া করলেও জলের শক্তিশালী ঘূর্ণি তৈরি হতে পারে, যা ড্রাইভারদেরকে ব্লেডের দিকে টেনে নিয়ে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এত গভীরে কেউ আপনার চিৎকারও শুনতে পাবে না, যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অনির্ভরযোগ্য। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে অনেক সময় কেউ বুঝতেই পারে না, যতক্ষণ না অনেক দেরি হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর ঝুঁকির বিনিময়ে শিপ প্রোপেলার ড্রাইভাররা প্রতি মাসে প্রায় 26 লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকে। মাইনার। আপনি যদি অল্প জায়গায় আটকে থাকায় ভয় পান তাহলে এখনই চোখ ফিরিয়ে নিন, কারণ একজন মাইনারের কাজ পৃথিবীর সবচেয়ে অস্বস্তিকর এবং প্রাণঘাতী চাকরিগুলির একটি। প্রতি বছর খনি ধসে শত শত শ্রমিক প্রাণ হারান। কোনো সতর্কতা ছাড়াই খনি ধসে পড়তে পারে, আর টন টন পাথর ও মাটির নিচে জীবন্ত চাপা পড়লে তাদের উদ্ধার করা বেশিরভাগ সময় অসম্ভব হয়ে যায়। শুধু তাই নয়, খনির প্রতিটি সুড়ঙ্গেই থাকে বিষাক্ত গ্যাসের ঝুঁকি। মিথেন ও কার্বন মনোঅক্সাইড শ্বাসরোধের
পাশাপাশি ভয়াবহ বিস্ফোরণও ঘটাতে পারে। বহু মাইনার বছরের পর বছর কয়লার ধুলো শ্বাসের সঙ্গে গ্রহণ করার ফলে ব্ল্যাক লাং ডিজিজে আক্রান্ত হয়। অনেক মাইনার উদ্বেগ, বিষণ্ণতা এবং পিটিএসডিতেও ভুগে থাকে, কারণ তারা সূর্যের আলো, পরিবার ও বন্ধুদের থেকে অনেক দূরে মাটির গভীরে কাজ করেন, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এত ঝুঁকি নেওয়ার পরও তারা খুব কম বেতন পান। দরিদ্র দেশগুলিতে অনেক মাইনারের মাসিক আয় প্রায় 34,000 টাকার মতো, যা একেবারেই যথেষ্ট নয়। কোবরা ফার্মার। এই দৃশ্যটা একবার দেখুন, কোবরা ফার্মাররা কিভাবে এই কাজ করে থাকে, যা দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ চারপাশে থরে থরে সাজানো থাকে শত শত, কখনো হাজার হাজার বিষধর কোবরা, আর তাদের মাঝেই কোনো বিশেষ সুরক্ষা ছাড়াই কাজ করতে হয় এই কর্মীদের। এদের সবচেয়ে বিপজ্জনক কাজগুলির একটি হলো স্নেক মিল্কিং, যেখানে জীবন্ত কোবরার বিষ সংগ্রহ করা হয়। সামান্য একটি ভুলেই সাপ ছোবল মারতে পারে। অনেক ক্ষেত্রেই বিষ দাঁতের আঘাতে আঙুলে গুরুতর ক্ষতি হয়, এমনকি আঙুল কেটে ফেলতে পর্যন্ত হতে পারে। এবং সময় মতো অ্যান্টিভেনাম না পেলে এই ছোবল প্রাণঘাতীও হতে পারে। তাহলে এত ঝুঁকি নিয়ে এই বিষ সংগ্রহ করা হয় কেন? কারণ কোবরার বিষ থেকেই অ্যান্টিভেনাম বা সাপের বিষের প্রতিষেধক তৈরি করা হয়। এছাড়াও স্নায়ুতন্ত্র, হৃদরোগ ও ব্যথানাশক ওষুধ নিয়ে বিভিন্ন চিকিৎসা গবেষণাতেও এই বিষের ব্যবহার রয়েছে। আর এই কারণেই কোবরার বিষ বিশ্বের অন্যতম মূল্যবান জৈব পদার্থগুলির একটি। একটি বড় কোবরা ফার্ম থেকে বছরে কয়েক কোটি টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে সেই আয়ের পেছনে লুকিয়ে থাকে প্রতিদিনের মৃত্যুর মুখোমুখি হওয়ার ঝুঁকি। সি ফিশারম্যান। একটি ভয়ঙ্কর সমুদ্র যখন মৎস্যজীবীরা মাছ ধরে, তখন তাদের জীবন হাতের মুঠোয় নিয়ে সেই কাজ করতে হয়। এই পেশায় মৃত্যুর ঝুঁকি সাধারণ চাকরির তুলনায় প্রায় 23 গুণ বেশি। এর প্রধান কারণ বৈরী আবহাওয়া এবং উত্তাল সমুদ্র। তাদেরকে ঝড়, তুষার শীতল জল এবং বিশাল ঢেউয়ের মধ্যেও কাজ করতে হয়। অনেক সময় হারিকেন বা বিশাল ঢেউ নৌকা উল্টে দেয়, আর জলে পড়ে যাওয়ার ঘটনা তো খুবই সাধারণ। অনেক জেলে লাইফ জ্যাকেট পরেন না, ফলে বরফ শীতল জলে পড়লে কয়েক মিনিটের মধ্যেই হাইপোথার্মিয়া শুরু হতে পারে। তারা প্রায় 18 থেকে 20 ঘন্টা কাজ করে থাকেন কোনো ঘুম ছাড়াই, আর এই ক্লান্তি আরও বেশি দুর্ঘটনার জন্ম দিতে পারে। প্রতি বছর হাজার হাজার বাণিজ্যিক মৎস্যজীবী প্রাণ হারান, যা তাদের কাজের দৃশ্য দেখলেই বোঝা যায় কেন। শুধু সমুদ্রের বিশাল ঢেউই বেশিরভাগ মানুষের জন্য যথেষ্ট ভয়ঙ্কর, কিন্তু তাদের কাছে সেটাই দৈনন্দিন কাজের অংশ। অনেক সময় তারা আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরেন, ফলে সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই কাজে অর্থ ভালো হলেও এর ঝুঁকি সত্যি চরম লেভেলের। স্টর্ম চেসার। প্রচণ্ড ঝড় বা টর্নেডো দেখলেই যেখানে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন, সেখানে স্টর্ম চেজাররা ঠিক উল্টো কাজ করে থাকে। তারা বিশেষভাবে শক্তিশালী ও পরিবর্তিত গাড়ি নিয়ে ঝড়ের দিকেই ছুটে যান। এসব গাড়িতে থাকে শক্তিশালী ক্যামেরা, আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র এবং বিভিন্ন সেন্সর, যা ঝড়ের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। অনেক সময় তাদের ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটার বেগের বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং উড়ে আসা ধ্বংসাবশেষের মুখোমুখি হতে হয়। সামান্য একটি ভুল সিদ্ধান্তেই গাড়ি উল্টে যেতে পারে বা টর্নেডোর মধ্যে আটকে পড়ার ঝুঁকি থাকে। তাহলে মানুষ কেন এমন ভয়ঙ্কর কাজ করে থাকে? কারণ তাদের সংগ্রহ করা তথ্যের সাহায্যেই বিজ্ঞানীরা ঝড় ও টর্নেডো সম্পর্কে আরও ভালোভাবে গবেষণা করতে পারে, আগাম সতর্কবার্তা আরও নির্ভুল করে দিতে পারে এবং ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। এই পেশায় একজন অভিজ্ঞ কর্মচারী প্রতি মাসে প্রায় 4 থেকে 8 লক্ষ টাকা বেতন পান। তবে সেই আয়ের জন্য প্রতিবারই তাকে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে হয়। লাইট বাল্ব রিপ্লেসার। এই ব্যক্তি প্রতি 6 মাসে একদিন কাজ করেন, কিন্তু প্রতিবার সেই কাজের জন্য পান 17 লক্ষ টাকা। তিনি একজন লাইট বাল্ব রিপ্লেসার, যার কাজ প্রায় 1500 ফুট উঁচু কমিউনিকেশন টাওয়ারের বাল্ব পরিবর্তন করা। প্রতিবার কাজে যাওয়ার সময় তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে থাকে, কারণ এত উচ্চতা থেকে পড়ে গেলে বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকে না। আর দুঃখজনকভাবে এমন দুর্ঘটনা সত্যিই ঘটে, যে কারণে এত টাকা দিয়ে কর্মচারী রাখা হয়। এত উঁচুতে প্রবল বাতাস, বজ্রপাত এবং বৃষ্টির মধ্যেও কাজ করতে হয়, যেখানে হঠাৎ একটি শক্তিশালী বাতাসের ঝাপটাই তাকে নিচে ফেলে দিতে পারে। এছাড়াও টাওয়ারের অ্যান্টেনাগুলিতে থাকে অত্যন্ত উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ। সামান্য একটি ভুল স্পর্শ মুহূর্তের মধ্যেই হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে।
আবার কখনো কখনো এসব টাওয়ারে আগুনও লেগে যায়, আর তখন কর্মীরা এমন অবস্থায় আটকে পড়েন যেখানে পালানোর পথেও মৃত্যু অপেক্ষা করছে। তাই প্রতি 6 মাস অন্তর একদিন কাজ হলেও এত উচ্চ মূল্যের বেতন দিয়েই তাদেরকে রাখা হয়। কিন্তু এত মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করলে সেই অর্থ যেন কিছুই না। আপনি হলে কি এর মধ্যে একটিও চাকরি বেছে নিতেন, নাকি জীবনটাই আপনার কাছে বড়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।